বেলা এখন 12টা বাজতে যায় প্রায়, জানেন তো। প্রথমত তো লোডশেডিং হয়ে গেছে, আর দ্বিতীয়ত দেখুন বাইরে কীরকম মানে সে বাঁধ ভাঙা বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আর তৃতীয়ত হচ্ছে আজকেও ছন্দাদি আসেনি কাজ করতে। সকাল 9:30 পর্যন্ত কি তারও বেশি অপেক্ষা করলাম, করার পর এবার দেখুন দুদিনের বাসন গামলায় জমা হয়ে আছে। কাকে ডাকবো, কি করব, কে এসে ধুয়ে দিয়ে যাবে? বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ধুয়ে নিয়েছি জানেন। আজকে প্রচুর খাটুনি গেছে সকাল থেকে। রান্নাঘর ক্লিন করেছি, ওই অত বাসন ধুয়েছি। লাস্টে কণাকে বলি, কণা উপরে রান্না করতে এসেছিলো, ও তো বলে গেছিলো যে আমাকে ডাকবে। আমি বলি এই বাঁধ ভাঙা বৃষ্টি হচ্ছে, এর মধ্যে আর কোথায় বাসন ধোবে, কি করবে, আর ঝামেলার অত দরকার নেই। আমি বলি কণা আমাকে একটু বাস্কেটটা পরিষ্কার করে দিয়ে যা। বলতে ও বাস্কেটটা ধুয়ে দিয়ে গেল। দিয়ে এই মাত্র আমরা 3 জনে জলখাবার খেলাম। ডাক্তার সাহেবের তো শরীর ভীষণ খারাপ, বুকে কফ বসে গেছে, গিয়ে সেই কাশি আরম্ভ হয়েছে, জ্বর গায়ে, ঘরেই আছে। আমি বলি এত বৃষ্টির মধ্যে এখন যদি পেশেন্ট না থাকে, সেরকম কোনো কাজ না থাকে, এখন আর যেতে হবে না নার্সিংহোমে, ঘরে থাকো। তো এই এতক্ষণে সবে রান্না বসিয়েছি, পুজো করলাম। আজকে তো আবার শুক্রবার, পুজো করে উঠলাম, উঠে ভাত আর ডাল বসিয়েছি। বলে কিচ্ছু করতে হবে না, এত লোডশেডিং, সে কখন কারেন্ট গেছে জানেন, এখনও আসেনি। বলে একটু ডাল ভাত আর একটু আলুর চোখা বানিয়ে দাও। আর ভাবছি 2টো ডিম আছে, লাস্টে একবারে আমার রান্না করে খাবার টাবার করে নিয়ে লাস্টে আমি 2টো ডিম ভাজা করে দেবো দুজনকে। এই জন্যেই সকাল থেকে আজকে প্রচুর ব্যস্ত, একা হাতে সব কাজ করতে হচ্ছে তো, ওই জন্য যা হোক তবু একটু বিছানাটা যা হোক তুলে দিয়েছে আজকে। দিয়ে এই যে এখন গল্প, ঘরে থাকলে এখন 3 জনে মিলে গল্প হচ্ছে। আর গরম লাগছে, এই যে দেখুন কথা বলছি, গরম, দম বেরিয়ে যাচ্ছে, চশমা পরে কাজ করতে পারছি না। তো যাই হোক, চলুন আপনারা সঙ্গে থাকুন, যতটা পারি আপনাদের সঙ্গে গল্প করব। হ্যাঁ, তো চলুন, হ্যাঁ কাজগুলো সারি তাড়াতাড়ি। আর দেখুন আজকে বাইরের অবস্থাটা, সেই ভোর থেকে মুষলধারে ঝরে যাচ্ছে। এখন একটু তবু মানে কমেছে আর কি, ধরেনি, কমেছে। আর চারিদিকে কীরকম কালো হয়ে আছে দেখছেন, মানে আরও হবে বৃষ্টি। আপনাদের ওখানে ওসব জায়গাতেও নিশ্চয়ই হচ্ছে এরকম বৃষ্টি। দেখুন কি অবস্থা দেখছেন, চারিদিক যেন একদম মানে দেখুন, এর মধ্যে কে বেরোবে বাইরে বলুন তো। চটপট করে ওদের জন্য করে দিলাম এই যে ভাত, আর এই যে আলু ভাতে, আর এই যে ঢ্যাঁড়সের ঝাল। এটা অবশ্য যিশু খাবে, ওর বাবা খাবে না, আমার জন্য একটু তুলে রেখেছি। আর এখানে হচ্ছে মুগের ডাল, আর এই যে দুজনের জন্য ডিম ভাজা। চটপট করে দিলাম, কারণ ডাক্তার সাহেব খেয়ে বেরোবে বলছে। তা যেই আমার খাবার হয়ে গেল, ব্যাস এবার সে তার কাজ নিয়ে বসে পড়েছে। যত ডাকছি তত আমাকে হাত দেখাচ্ছে। জানি না, এবার এইসব গ্যাসটা ধোয়া মোছা করবো আবার, করে এবার আবার নিজের জন্য একটুখানি রুটি করব। শেষমেশ লুচি করছি জানেন। ডাক্তার সাহেবকে ভাত দিয়ে এসে গ্যাস ট্যাস সব পরিষ্কার করে মুছে তারপরে এই যে রুটি করতে এলাম। তো আমার যিশুরও একটু লুচি খাওয়ার ইচ্ছা, শুক্রবার হলেই একটু খুঁজখুঁজ করতে থাকে, একটু লুচি করো না, জানি আমার রুটি খাবে, সেই জন্যে। তারপরে ডাক্তার সাহেবও খাচ্ছে, ওকেও 2টো দেবো। আটার লুচি করছি, ময়দা আমি আর ঘরে আনি না, ময়দার লুচি আর করি না। আটার লুচি সবাই খেয়েও না, ভালোবাসে। আর আটার লুচি তো সেফ, আপনারা তো জানেনই, ময়দার লুচি খাওয়া কি বেশি ভালো। ও যেদিন পুজো টুজো থাকবে সেদিন ময়দার লুচি করবো, তাই এই যে করছি। আর এইরকম 3টে কড়াই আজকে মেজেছি জানেন। ভাগ্যিস, মানে এটাই ডাক্তার সাহেবকে বলছি, ভাগ্যিস হাতে গ্লাভস পরে কাজ করি, নইলে আমার আঙুলগুলো সব শেষ হয়ে যেত। এইরকম 3খানা কড়াই আজকে মেজেছি, সব ফেলা ছিল, আসবে বলে, মেজে দেবে বলে। তো যতটা পারি, আমি কড়াই মাজতে পারি না, যতটা পারি করেছি। আর গ্লাভসগুলো সব ওই তারের জালি দিয়ে বসেছি, তো গ্লাভসগুলো সব ছিঁড়ে খুঁড়ে শেষ হয়ে গেছে জানেন। যাই হোক, করে নিলাম, জানতাম না বলেই বাসন জমে গেছিলো, নইলে হাতে হাতে ধুয়ে নিলেই সব হয়ে যায়, তাই না। তো কাজকর্ম তো সব হয়ে গেছে, এবারে এখন অনেক কাজ বাকি আছে। গ্যাস ট্যাস পরিষ্কার করব, বেসিনের মধ্যে আবার বাসন পড়েছে, সেগুলো ধোবো। তো এই যে একটুখানি কফি খাবো, অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছে জানেন তো, চেপে রেখেছি। ডাক্তার সাহেবের তো খাওয়া হলো, এবার দেখি যিশু খায় কি না।
বলছিল 3টের সময় খাবো, এখন তো 2:30 বাজে। তো একটুখানি না খেলে না আমি বাকি কাজগুলো টেনে করে উঠতে পারবো না। একটুখানি এসিতে বসে একটু বিশ্রামও হয়ে যায়, সকাল থেকে তো বসার সময় পাইনি। একটুখানি বসে একটুখানি কফিটা খাই, খেয়ে আবার বাকি কাজটা করব, বুঝলেন। সকালবেলায় ফোন করেছিলাম জানেন, আর না পেরে তো এই যে কফি নিয়ে যাচ্ছি। তো সকালবেলায় ছন্দাদিকে ফোন করেছিলাম। তো ছন্দাদিকে বলতে ও তো আর ফোন করতে জানে না, ওর নাতনিকে ফোন করেছিলাম। তা ছন্দাদি ফোন ধরলো, তো ধরে বলে বৌদি কি 20 বার নাকি বমি করছে কালকে, আর পেটের মধ্যে যন্ত্রণা, গায়ে জ্বর। হ্যাঁ, বলে আপনার ঘর থেকে তো কাজ করে এলাম, এসে রাত্রি 3টের সময় থেকে হচ্ছে এরকম অসুবিধা। তো কথা বলছে তো খুব আস্তে আস্তে, কুথে হতেই পারে, মানুষের শরীর হতেই পারে শরীর খারাপ, তারপরে তারও তো বয়স হয়েছে, হতেই পারে শরীর খারাপ, সেটা কথা নয়। কথা হচ্ছে আমাকে যদি একটু ফোন করে জানিয়ে দিত, ওর নাতনি তো এত ফোন করে, আমাকে যদি একবার ফোনটা করে দিত যে মাইমা এরকম দিদা অসুস্থ হয়েছে, তাহলে এই এত বাসন আজকে পড়তো না। বললাম না, 3টে কড়াই, ভাতের জায়গা 2টো, চায়ের বাসন, আরও বাসন, 2 দিনের বাসন তো আমি রেখে দিয়েছি, আজকে আসবে বলে কালকে আসবে, তাও কালকে রাতে কণা যেগুলো রান্না করে সে সবগুলো বললাম না আপনাদের, সব ধুয়ে দিয়ে গেছে। তবুও সংসারে বাসন কি কম পড়ে বলুন। এই যে ডাক্তার সাহেব খেয়ে উঠলো, এই যে বাটি প্লেট, তারপর এতক্ষণ যে রান্না করলাম, সব ধুয়েই নিতে হবে, কারণ ও কালকেও আসবে না, ওর যে অবস্থা দেখলাম ও কালকেও আসবে না, বুঝলেন তো। সুতরাং একটু বলে দিলে ভালো হতো ফোনটা করে, যে এরকম অসুস্থ, এরকম অবস্থা হয়েছে, আর আসতে পারবে না, এই অন্য কিছু না। 5:30 বাজে জানেন, শুয়েছিলাম একটুখানি, সারাদিন কাজকর্ম করার পর যখন একটুখানি মানে দুপুরবেলা একটুখানি শোবেন, দেখবেন মনে হবে যেন মানে কতদিন শুইনি, কোমরে পিঠে কি ব্যথা, তাই না। তো শুয়েছিলাম, শুয়ে একটুখানি ওই মোবাইল দেখছিলাম, সব খবরাখবরগুলো সব দেখছিলাম আর কি। সকাল থেকে তো সময় পাইনি, আর এখন বাড়িতে কেউ নেই। ডাক্তার সাহেবও তো বেরিয়ে গেলেন, কথা শুনলো না, বলে না আমি যাই একটুখানি নার্সিংহোমটা, সকাল থেকে যেতে পারিনি, একটু দেখে আসি বলে সে চলে গেল। আর যিশুও তো বেরিয়ে গেছে, যে যার কাজে গেছে। তাই ভাবলাম যে একটুখানি চা খাই, খেয়ে আমার একটু বাজার যেতে হতো জানেন, মানে আমার ঠাকুরের ফুল নেই একটুও, সেই ফুলটা আনতাম আর একটু পাউরুটি নিয়ে আসতাম। দেখি এখন কী যে করব বুঝতে পারছি না। যিশু তো বলছে দেখো কি করবে, বৃষ্টিটা থামলে তুমি নিজেও যেতে পারো, বা অপেক্ষা করো আমি আসি তারপর যাব। এবার ও আস্তে আস্তে আবার রান্নার লোক এসে যাবে, দেখি কি করি বুঝতে পারছি না। চাটা তো খাই আগে, তারপর দেখি কি করা যায়। এই যে দেখুন সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিলাম, এই যে আমার সন্তোষী মা সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিয়েছি, গোপালদের শয়নও দিয়ে দিয়েছি। আর একটুখানি চা খেয়ে নিই আর চারিদিক সামলে নিয়ে বাজার থেকে আজকে দারুণ একটা জিনিস এনেছি, আপনাদেরকে দেখাবো। হ্যাঁ দেখুন, আমার গোবিন্দের জন্য এটা নিয়ে এসেছি, এখন প্যাকেটটা খুলবো না, যেদিন ওকে বসাবো জন্মাষ্টমীর দিন সেদিন শেয়ার করব। এর মধ্যে অবশ্য বড় গোবিন্দ যে আমার, তাকে বসালে কিন্তু পড়ে যাবে, সেই জন্যে ওই যে বড় সিংহাসন আছে ওর জন্যে ওতেই ওকে বসিয়ে রাখবো। এটা আমার ছোট গোপালের জন্যে। আমার একটা কাঠের দোলনার শখ ছিল জানেন, ডাক্তার সাহেব বলেন বসাবে কোথায়, জায়গা কই। তারপরে আর এখানে না কাঠের দোলনা খুঁজলাম, পেলাম না, ও বানাতে হবে। তো থাক, এখন এইটা দেখলাম এত পছন্দ হলো, নিয়ে এসেছি আমার ছোট্ট গোপুর জন্যে, এর মধ্যে বসে থাকবে। আর কত কত গয়না উঠেছে জানেন, কি সুন্দর সুন্দর গয়নাগুলো, দেখলে মনে হয় সব নিয়ে নিই। আমি এই কটা নিয়ে এসেছি আপাতত, এই যে এই একটা আর এই একটা, মাথা ঘুরে যায় জানেন গয়নাগুলো দেখলে, এত সুন্দর। এই যে পাগড়িগুলো নষ্ট হয়ে গেছিলো তো, এই পাগড়ি নিয়ে এসেছি। এই যে বড় গোবিন্দের জন্য এই দুটো, আর ছোট গোবিন্দের জন্য এই যে এই দুটো। এই জন্মাষ্টমীর সাজ, পরে দরকার হলে আবার কিনে আনবো তখন, এখন আর একটু দামও বেশি নেয় তো এইগুলো নিয়ে এসেছি। আর জন্মাষ্টমীর বাজার তো উঠে গেছে, গম গম করছে চারিদিকে, তো যা যা দরকার মোটামুটি নিয়ে এসেছি, যিশু সঙ্গে ছিল তো অসুবিধা হয়নি, ওই জন্য এইগুলো নিয়ে এসেছি।
আবার যাব, আবার যদি পারি আবারও কালকে যাব, টুকিটাকি আরও দেখবো কী কী কেনা যায়, নিয়ে আসবো। দেখুন এখানে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে সয়াবিনের তরকারি করে দিয়ে গেছে কণা। তো ওরা এখন কেউ খাবে না, কেন কি ওই যে বাজারে গেছিলাম তখন সিঙ্গাড়া নিয়ে এসেছিলাম, তো যিশু সেই সিঙ্গাড়া দিয়ে তারপরে মুড়ি দিয়ে সেই ছোলা সেদ্ধ কালকে সেগুলো ফ্রিজে ছিল সেই সব দিয়ে খেয়েছে, চা খেয়েছে, পেট ভার হয়ে আছে। আর ডাক্তার সাহেবও সন্ধ্যাবেলাতে কফি খেয়েছে, খেয়ে কফি আর বিস্কুট খেয়েছে, খেয়ে তার পেট ভার, তারা এখন কেউ খাবে না। আর আমি ওই যে দেখুন আমার জন্য একটুখানি চাউমিন করে নিলাম, কেন কি ছাতু খাবো ভেবেছিলাম জানেন, তারপরে না কীরকম মানে মিষ্টি উপোস কাপাস করে থাকলে দেখবেন বেশি মিষ্টি খাওয়া যায় না, আমার কিরকম গা গুলিয়ে উঠলো। একটুখানি সন্ধ্যার চাটা আমি এত আরাম করে খাই, সেটাই আজকে খেতে পারিনি জানেন, 1-2 চুমুক দিয়ে ফেলে দিয়েছি, সেই জন্য একটুখানি এই যে চাউমিন করে নিলাম। আর ওই দেখুন ডাক্তার সাহেব ওই যে বাজার করে নিয়ে এলো সন্ধ্যাবেলায়, কিছুতেই কথা শুনলো না জানেন, কিছুতেই না। কেন আমি কি অসুস্থ, আমি বললাম বাইরে এরকম বৃষ্টি হচ্ছে, যিশুও বারণ করলো, বলে বাপি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আজকের দিনটা বেরিও না। নার্সিংহোম থেকে এসে খাওয়া দাওয়া করে দিব্যি শুয়েছিল, বলে কি আমি কাজের মধ্যে থাকলেই ভালোবাসি, তো ভালো থাকি, তোমরা আমাকে এরকমভাবে বাধা দিও না, বলে সে ছুটতে গেল, বলে আমি আজকেই বাজার করব। তো এই যে আনাজ বাজার করে নিয়ে এসছে, আবার ডিম ছিল না ঘরে, ডিম নিয়ে এসছে, সব নিয়ে তারপরে বাড়ি এসে ওই যে এখন আবার শুয়ে আছে। প্রেশারটা বেড়েছে জানেন, ভালোই বেড়েছে, ওই যে অতিরিক্ত কাশি টাশি হচ্ছে, তো কথা তো শোনে না। কদিন ধরে আপনারা তো নিজেরাই দেখলেন, হ্যাঁ কীভাবে ছোটা দৌড়া করলো, একবার কলকাতা, একবার নার্সিংহোম, রাত্রি 3টের সময় বাড়ি ফেরা, অত কি সহ্য হয় শরীরে বলুন। আর ওই ভেজা গেঞ্জি গায়ের মধ্যে পড়ে রয়েছে, তারপরে এসি চলছে তার মধ্যে কাজ করছে, ওই করে করে না ও ধরে গেছে, ও ইচ্ছা করে বাঁধিয়ে নিল, আমি তো বলছি তো। হ্যাঁ বলে হ্যাঁ আমার অতটা পরিশ্রম করা ঠিক হয়নি। আমি বলি একে বলে জ্ঞান পাপি, বুঝলে, তো হাসছে। তো যাই হোক চলুন আজকের মতন আসি তাহলে, কালকে আবার আমরা দেখা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।